এরপরের প্রশ্ন, হ্যাঁ। এরপরের প্রশ্ন হচ্ছে কুরবানিতে শরিক অংশীদার যারা সবার নাম জবাই করার সময় বলা জরুরি কিনা? এর উত্তর হচ্ছে কুরবানি করার সময় আমরা দেখি যে আমাদের বিভিন্ন যারা কোরবানি করেন ইমাম সাহেব বা খতিব সাহেব বা মুয়াজ্জিন সাহেব তারা নাম জিজ্ঞেস করেন এবং কাগজে করে নামটা লিখে নেন। তো এই ক্ষেত্রে আমরা কিছু ভুল করি, আবার কিছু কাজে বাড়াবাড়িও করি। বাড়াবাড়ি অনেকে মনে করে যে নামের কি দরকার? এটা নামের আসলে দরকার আছে। নাম যদি সেখানে জিজ্ঞেস করা না হয় তাহলে জবাই করার পরে অনেক সময় দেখা যায় ঝগড়া লেগে থাকে। আবার দোয়া করার জন্য নামটা দরকার হয়। আল্লাহুম্মা তাকাব্বাল মিন অমুক, অমুক, অমুকের পক্ষ থেকে আল্লাহ কবুল করে এইজন্য ইমাম সাহেবরা নামটা জিজ্ঞেস করে থাকেন। তবে যেটা ভুল করে তা হচ্ছে আমরা জিজ্ঞেস করে থাকি কার, কার নামে কুরবানি হবে। বলতে হবে কার, কার পক্ষ থেকে কুরবানি হবে। একবার বাংলাদেশে গড়ে অসংখ্য মানুষ এই ভুলটা করে। আমরা এই ভুলটা ভাঙার চেষ্টা করব। আমরা বলবো অমুক, অমুকের পক্ষ থেকে কুরবানি, অমুক, অমুকের নামে নয়, কুরবানি হবে শুধুমাত্র আল্লাহর নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি। আল্লাহর নামে জবাই করা না হলে সেই পশুর গোশত তোমরা খেও না। তাহলে কত বড় মারাত্মক একটা ভুল আমরা করছি। যদিও আমাদের উদ্দেশ্য ঠিক থাকে হয়তো আল্লাহ এই জন্য কবুল করবেন, কিন্তু তারপরেও আমার বাবার নামে, আমার দাদার নামে, আমার চাচার নামে, আমার নামে কোরবানি করে এরকম বলা যাবে না। নামগুলো নিয়ে বলতে হবে অমুক অমুকের পক্ষ থেকে কোরবানি হবে শুধুমাত্র আল্লাহর নামে। এরপর প্রশ্ন হচ্ছে যদি কোরবানি পশু জবাই করার সময় ভুলে বিসমিল্লাহ না বলে থাকে তাহলে কোরবানি পশু জবাই করলে কোরবানি হবে কেন? এর উত্তর হচ্ছে একজন মুসলিম সে অবশ্যই চেষ্টা করবে কোরবানি করার সময় কমপক্ষে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার, কিন্তু বলতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়। যে কোনো পশুর জবাই করার সময় যদি বিসমিল্লাহ বলতে কোনো মুসলিম ভুলে যায় অসুবিধা নেই, তার ওই পশুর গোস্ত খাওয়া জায়েজ হবে, কোরবানি হয়ে যাবে, কারণ সে ইচ্ছাকৃত বাদ দেয় নাই, বরং ভুলে বাদ দিয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহু ওয়াদা আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাসতুকরিহু আলাইহি। কেউ যদি ভুলে কোনো অন্যায় করে থাকে তাহলে এটার জন্য আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। এরপর প্রশ্ন হচ্ছে কুরবানির গোস্ত বিধর্মীদের দেয়া যাবে কিনা? উত্তর হচ্ছে কুরবানির গোস্ত কোনো বিধর্মী অমুসলিমকে যদি দিতে চান দিতে পারেন, অসুবিধা নেই। সে যদি গ্রহণ করবে মনে করেন তাহলে আপনি তাকে দিতে পারেন। উদ্দেশ্য থাকবে এই যে তার সাথে এই ভ্রাতৃত্ব বন্ধন ঠিক রাখলে এতে করে সে ইসলামের দিকে ফিরে আসতে পারে। এই জন্য আপনি চাইলে কোনো অমুসলিমকেও কোরবানির পশুর গোস্ত দিতে পারেন, অসুবিধা নেই। তবে আপনার প্রথম হকদার হচ্ছে আপনার মুসলিম ভাইয়েরা। আপনি যদি আত্মীয়তার সম্পর্ক বা দান করতে চান তাহলে আগে মুসলিম ভাইদেরকে দিবেন। এরপর কোনো অমুসলিমকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য বা প্রতিবেশী হিসেবে যদি আপনি দিতে চান দেওয়া জায়েজ আছে, অসুবিধা নেই। এরপর প্রশ্ন হচ্ছে শেখ আমি বিদেশে পরিবার সহ থাকি এবং এই দেশে সেটেল অবস্থায় আছি, এমত অবস্থায় আমি কি বিদেশে কোরবানি করব নাকি দেশে করলেও চলবে? আপনি যে দেশে সেটেল আছেন ওই দেশে কোরবানি করা উচিত যদি সম্ভব হয়, কিন্তু যদি সম্ভব না হয় তাহলে আপনি চাইলে অন্য দেশে স্থানান্তরিত করতে পারেন। আপনি বাংলাদেশের মানুষ, জন্ম আপনার বাংলাদেশে, সেই হিসেবে আপনি চাইলে বাংলাদেশেও কোরবানি করতে পারেন, অসুবিধা নেই। বাংলাদেশে কোরবানি করলেও আপনার কোরবানি হয়ে যাবে। আপনি যে দেশে সেটেল থাকেন আপনি বাংলাদেশে কোরবানি করলে আপনার জন্য এটার বৈধতা রয়েছে, কিন্তু যেখানে সেটেল সেখানে করতে পারলেই ভালো। এরপর প্রশ্ন হচ্ছে খাসি করা গরু ছাগল দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কি না? তারপরে হচ্ছে মহিষ দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কি না? খাসি দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কি না? এর উত্তর হচ্ছে খাসি দিয়ে কোরবানি করলেও কোরবানি হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসি দিয়ে কোরবানি করেছেন, এমন একটা হাদিসে আছে মাউজু আইন, তিনি দুটি খাসি দিয়ে কোরবানি করেছেন। অনেকে মনে করে থাকেন যে খাসি করার মতো এটা এক ধরনের তার হচ্ছে ত্রুটি তৈরি করা। আসলে ত্রুটি তৈরি করা নয়, খাসি করার উদ্দেশ্য হচ্ছে তার শারীরিকভাবে তাকে আরও ভালো করে তোলা। এই জন্য খাসি দিয়ে কোরবানি করার বৈধতা আছে, অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হচ্ছে মহিষ দিয়ে কোরবানি করা যাবে কিনা, এটা নিয়ে ইখতিলাফ আছে। ওলামা একরামে কেউ কেউ বলে থাকেন যে এটা দিয়ে হবে না, কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে মহিষটা গরুরই একটি প্রকার, মহিষ বাহিমাতুল আনামের অন্তর্ভুক্ত এবং এটা গরুরই একটি প্রকার, সেই হিসেবে মহিষ দিয়ে কোরবানি করা যাবে। তবে যেহেতু ইখতিলাফ আছে আমাদের উচিত হচ্ছে আমরা ইখতিলাফ বা মতভেদ থেকে বাঁচার জন্য চেষ্টা করব, সম্ভব হলে গরু দিয়ে করব, না হলে ছাগল দিয়ে করব, মহিষ দিয়ে করা উচিত নয়। কিন্তু এমন কোনো জায়গায় যদি আপনি থাকেন যেখানে মহিষ ছাড়া উপায় হচ্ছে না বা বাধ্য হয়ে মহিষই নিতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে মহিষ দিয়ে কোরবানি করা জায়েজ হবে। মহিষ দিয়ে কোরবানি করলে হবে না, এই মতটা অতটা বেশি শক্তিশালী নয়। এরপরের প্রশ্ন হচ্ছে কোরবানির পশু ক্রয় করার পর যদি মনে হয় এটি মারা যাবে তখন করণীয় কি? কোরবানির পশু কেউ ক্রয় করার পরে যদি দেখেন যে এটা অসুস্থ হয়ে যাচ্ছে, এখন জবাই না করলে মরে যাবে, তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে জবাই করে ফেলতে পারেন। কোরবানির সময়ের আগে যদি আপনি কোরবানি করে ফেলেন বা জবাই করে ফেলেন তাহলে সেক্ষেত্রে আপনার কোরবানি হবে না। ওই পশুটা আপনি হয়তো গোস্ত বিক্রি করে ফেলতে পারেন বা গোস্ত নিজেরা খেতে পারেন, তৌফিক থাকলে আপনার আরেকটা কোরবানির পশু ক্রয় করে আপনাকে কোরবানি করতে হবে। অর্থাৎ কোরবানির জন্য আলাদা পশু কিনতে হবে, কিন্তু এই পশুটা মরে যাবে, তো মারা যাওয়ার চেয়ে আপনি সেটাকে জবাই করে আপনি খেতে পারবেন, অসুবিধা নেই। এরপরের প্রশ্ন হচ্ছে
এরপর প্রশ্ন হচ্ছে কি রে একই একটু সব ধরো এগুলো উত্তর দেওয়া হয়েছে। আচ্ছা হ্যাঁ, এরপর প্রশ্ন হচ্ছে কোরবানির গোস্ত তৈরি করার কাজে হিন্দু লোক ব্যবহার করা যাবে কি না। এর উত্তর হচ্ছে কোরবানির গোস্ত তৈরি করার জন্য কোনো কসাইকে যদি আমরা নিয়োগ দিই তো সেই কষাই দিয়ে গোস্ত বানানো যাবে, কিন্তু জবাই করানো যাবে না। আপনি যাকে নিয়োগ দিচ্ছেন দেখতে হবে তিনি যদি জবাই করতে চান তাহলে জবাই করা যাবে না। কোনো অমুসলিম বা হিন্দু দিয়ে যারা আল্লাহর নাম নিয়ে জবাই করবেন, আর কোনো হিন্দু আল্লাহর নামে জবাই করলেও সেটা হালাল হবে না। এই জন্য কোনো হিন্দু দিয়ে আপনি গোস্ত বানাতে পারেন, চামড়া ছেলাতে পারেন, গরু অর্থাৎ হাড্ডি তৈরি করতে পারেন, ইত্যাদিগুলোর জন্য আপনি কোনো হিন্দু বা অমুসলিমকে লাগাতে পারেন, কিন্তু কোরবানির পশু জবাই করার জন্য কোনো অমুসলিমকে ব্যবহার করা বা কোনো হিন্দুকে ব্যবহার করা যাবে না। এরপর প্রশ্ন হচ্ছে মহিলারা কি কোনো পশু জবাই করতে পারবে কি না। হ্যাঁ, মহিলারাও যদি চায় কোরবানি করবে, নিজের কোরবানি বা কারো পক্ষ থেকে কোরবানি মহিলারাও জবাই করতে পারে, কিন্তু সাধারণত আমাদের দেশের মহিলারা জবাই করে না, এই জন্য যে একটা পশু জবাই করার জন্য যথেষ্ট শক্তির প্রয়োজন, যথেষ্ট সাহসের প্রয়োজন। একজন পুরুষের যে পরিমাণ সাহস একজন মহিলার ওই পরিমাণ সাহস সাধারণত থাকে না, এই জন্য মহিলারা জবাই করে না। এদেশে আমাদের দেশের কালচার নাই। কিন্তু যদি কোনো মহিলা পারবে এবং সাহসী হয় এবং শক্তি দিয়ে পারবে মনে করে, তাহলে কোনো মহিলা চাইলেও কোরবানির পশু জবাই করতে পারে। মহিলাদের জন্য কোরবানির পশু বা যে কোনো পশু জবাই করার বৈধতা আছে। আমাদের দেশে যে কালচার বা যে কুসংস্কার আছে, ভাই বোনে জবাই করতে পারে না, স্বামী স্ত্রী পারে না, মা মেয়ে বাবা মেয়ে একসাথে ধরে জবাই করতে পারে না, ইত্যাদি যে কথাগুলো বলা হয়, বা মহিলা জবাই করতে পারে না, এই সবই হচ্ছে কুসংস্কার। কোনো একজন মহিলা চাইলে তিনিও জবাই করতে পারবেন। এরপর প্রশ্ন হচ্ছে কোরবানির পশু জবাই করা যদি পেটে বাচ্চা পাওয়া যায় তাহলে সেই বাচ্চা কি করবে। কোরবানির পশু জবাই করার পরে পেটে যদি বাচ্চা থাকে সেই বাচ্চা খাওয়া হালাল। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাকাতুল জানিন জাকাতু উম্মিহি। একটা পশুকে জবাই করার পরে ওই পশুর জবাই করার মাধ্যমে তার পেটে যদি কোনো বাচ্চা থাকে তাহলে সেই বাচ্চাও তার জন্য হালাল হয়ে যায়। তবে আমরা অবশ্যই পশু জবাই করা বা কোরবানি করার জন্য নেয়ার আগে দেখব যেটা গর্ভবতী কিনা। গর্ভবতী হলে নেওয়া উচিত নয়। একান্ত নেয়ার পরে যদি পেটে বাচ্চা পেয়ে থাকেন আপনি চাইলে সেই বাচ্চাটাকে খেতে পারেন, আর যদি না খান আপনার রুচিতে বাধা দেয় তাহলে আপনি না খেলে অসুবিধা নেই, কিন্তু খেতে চাইলে কারোর রুচিতে যদি কুলায় তাহলে সে খেতে পারে, তার জন্য এটা খাওয়া জায়েজ আছে। এরপর প্রশ্ন হচ্ছে কোরবানি করে ইমাম সাহেবের জন্য টাকা নেওয়া জায়েজ আছে কিনা। ইমাম সাহেব হোক, মুয়াজ্জিন সাহেব হোক, খতিব সাহেব হোক, যেই কেউ কোরবানির পশু জবাই করার পর এটার বিনিময় হিসেবে টাকা গ্রহণ করা অবশ্যই হালাল এবং নেওয়া জায়েজ আছে, এবং আমাদেরও দেওয়া উচিত। মূলত কোরবানির পশু জবাই করার জন্য দায়িত্ব হচ্ছে যিনি কোরবানি দিবেন তার। কিন্তু আমরা অনেকে দেখি যে হুজুরে কী যেন পড়ে, এই জন্য আমরা মনে করবো না অনেক দোয়া আছে, আমার পক্ষে সম্ভব নয়, এই জন্য আমরা কোরবানি করতে যাই না। আসলে উচিত হচ্ছে যার পশু যে কোরবানি করবে সে কোরবানিদাতা নিজে নিজ হাতে জবাই করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে জবাই করেছেন, সাহাবায়ে কেরাম নিজ হাতে জবাই করেছেন, কিন্তু কারণবশত আপনি চাইলে কোনো আলেম বা ইমামকে বা অন্য কোনো ব্যক্তিকে দায়িত্ব দিতে পারেন, যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরবানি পশু জবাই করার জন্য দায়িত্ব দিয়েছিলেন। তো আপনি জবাই করার জন্য অন্য কাউকে দায়িত্ব দিতে পারেন, যিনি জবাই করবে তাকে আপনি হাদিয়া হিসেবে চাইলে যা কিছু ইচ্ছা দিতে পারেন এবং তিনিও নিতে পারেন, এতে কোনো শরীয়তের কোনো বাধা নেই। এরপর প্রশ্ন, কোরবানির গোস্ত বন্টনকারীকে পারিশ্রমিক হিসেবে নাকি গোস্ত দেওয়া যাবে না। হ্যাঁ, কথাটা হচ্ছে সঠিক। কোরবানির গোস্ত বিনিময় হিসেবে কাউকে দেওয়া যাবে না, বিক্রি করা যাবে না, বিনিময় হিসেবে কাউকে দেওয়া যাবে না, তবে হাদিয়া হিসেবে দেওয়া যাবে। এখন যারা গোস্ত বানাতে আসে আমরা এক্ষেত্রে কেউ বিনিময় হিসেবে দেই, কেউ আর বাড়াবাড়ি করি বলি যে না দিব না। দুইটাই আসলে সমস্যা। আপনি বিনিময় হিসেবে দিতে পারবেন না, কিন্তু আপনার গোস্ত সে তৈরি করেছে, আপনি হাদি হিসেবে তাকে দিতে পারবেন না, বিষয়টা এরকম নয়। হাদি হিসেবে দেওয়া যাবে, তবে হাদি হিসেবে দিবেন মানে কি, যে ধরেন একজন ব্যক্তি গোস্ত বানানোর জন্য বা তৈরি করার জন্য যদি পারিশ্রমিক হিসেবে নিয়োগ পায় তো তার পারিশ্রমিক আসে ধরেন 1000 টাকা। এখন আমরা সাধারণত কি করি, অনেকে যে 500 টাকা তাকে দেই আর গোস্ত দিয়ে দেই, মনে মনে চিন্তা করে যে টাকা তো দিলাম, সাথে যে গোস্ত দিলাম, গোস্তর দাম তো 1000 টাকার বেশি, এই নিয়ত যদি গোস্ত দেন তাহলে আপনার জন্য এটা হারাম হবে। আপনি তার পারিশ্রমিক যা তা দিবেন, নিয়োগ দেওয়ার সময় বলে দিবেন যে ভাই আপনার কত টাকা লাগবে আজকে সারাদিন, বা আমার এই গরুটা তৈরি করে দেবেন, কত লাগবে বলেন, টাকা যা লাগবে সেটা বলবেন। গোস্ত বিনিময় হিসেবে গোস্ত, হাড্ডি, চামড়া কিছুই দেওয়া যাবে না।
আপনার কত লাগবে সেটা বলেন। সে বলবে যে আমার 1,000 টাকা বা 2,000 টাকা, কথার কথা। তাকে 2,000 টাকার বিনিময়ে আপনি তাকে নিয়োগ দিবেন, 2,000 টাকা তাকে পারিশ্রমিক হিসেবে দিবেন। এবার উপহার হিসেবে, হাদিয়া হিসেবে, অতিরিক্ত হিসেবে আপনি তাকে গোস্ত দিতে পারেন, ভুঁড়ি দিতে পারেন, যা ইচ্ছা তা দিতে পারেন। অনেকে আবার বিনিময় হিসেবে ভুঁড়ি দেয়, তুমি এতক্ষণ গোস্ত তৈরি করছো, তো ঠিক আছে ভুঁড়িটা তুমি নিয়ে যাও, তাহলে আপনি পারিশ্রমিক হিসেবে ভুঁড়ি দিলেন। কোরবানির পশুর কোনো অংশ বিনিময় হিসেবে দেওয়া যাবে না, দিলেই আপনার জন্য হারাম হবে। এই সামান্য কাজের জন্য আমরা আমাদের কোরবানিটাকে নষ্ট করে ফেলি, কাজে এদিকে আমাদের সতর্ক থাকতে হবে। এরপর প্রশ্ন হচ্ছে জিলহজ মাসের তাকবীর কখন থেকে কতদিন পর্যন্ত চলবে? মহিলারাও কি এটা পড়তে হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের সমাজ থেকে হারিয়ে যাওয়া একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ বললে চলে। সেটা হচ্ছে তাকবীর, আমরা নির্দিষ্ট মুকাইয়্যেদ তাকবীর যেটা, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে আসরের, জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজে তাকবীর পড়তে হয় ফরজ নামাজের পর, এটা আমরা দেই। কিন্তু জিলহজ মাসের শুরু থেকে যে তাকবীরটা আছে, এটা আমাদের সমাজ থেকে হারিয়ে যাওয়া একটি আমল বললে চলে। এই জন্য আসলে আমরা এটা প্রচার করার চেষ্টা করি, মোবাইলে, ইন্টারনেটে, মেসেজের মাধ্যমে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, যেভাবে পারি প্রচার করার চেষ্টা করি। এই মৃত সুন্নাহটিকে বাস্তবায়ন করার চেষ্টা করি। সাহাবায়ে কেরাম বাজারে গিয়ে গিয়ে তারা এই তাকবীরটি দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। এটা হলো আমভাবে তাকবীর, এটা নামাজের সাথে সম্পৃক্ত নয়। আরেকটা হচ্ছে নামাজের সাথে সম্পৃক্ত, সেটা কি? প্রত্যেক ফরজ নামাজের পরে 9 জিলহজ ফজরের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে জামাতে পড়েন আর একা পড়েন, এই তাকবীরটি বলতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 3 বার করে বলা উচিত, কমপক্ষে একবার বলতে হবে। পুরুষরাও বলতে হবে, নারীরাও বলতে হবে। নারী পুরুষ সকলের জন্য, মহিলারা একটু আস্তে বলবে, পুরুষরা একটু জোরে বলবে। এই তাকবীরটি সকলের জন্যই একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। এরপর প্রশ্ন হচ্ছে কিলো শেষ হয়ে গেল তাড়াতাড়ি, এগুলো নিয়ে দাও। রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আরাফার দিন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই পছন্দনীয় একটি দিন, যেই দিনের ফজিলতের ব্যাপারে অনেকগুলো বর্ণনা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই দিনকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে। আমরা সংক্ষিপ্ত আকারে এই আরাফার দিনে আমরা কি কি আমল করতে পারি এবং এর ফজিলতগুলো আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আরাফার দিনের ফজিলত সম্পর্কে প্রথম যে কথা বলা যায় তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটিকে কেন্দ্র করে তিনি কসম করেছেন। আর আল্লাহ তাআলা যে কোনো শব্দের বা যে কোনো বিষয়ের কসম করার অর্থ হচ্ছে ওই বিষয় বা ওই জিনিসটার মর্যাদা অন্য বিষয়ের চেয়ে বেশি। যে কোনো বিষয়ের মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ তাআলা সেই বিষয়টির কসম করে থাকেন। যেহেতু আরাফার দিনের ব্যাপারে কসম করেছেন, এ থেকে প্রমাণিত হয় যে আরাফার দিনটি কতটা মর্যাদা সম্পন্ন বা কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বুরুজের 3 নম্বর আয়াতে কসম করেছেন, ওয়া শাহিদি ওয়া মাশহুদ, শাহিদ এবং মাশহুদের কসম। এখানে মাশহুদ বলতে মুফাসসিরগণ বলেন যেখানে আরাফার দিনকে বোঝানো হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে আরাফার দিনের 1 নম্বর ফজিলত হচ্ছে আরাফার দিন হচ্ছে এই দিনের আল্লাহ তাআলা কসম করেছেন। দ্বিতীয়, এই দিনের ফজিলতের আরেকটি কারণ হচ্ছে এই দিনেই আল্লাহ তাআলা দিন এবং ইসলামকে পরিপূর্ণ বলে ঘোষণা করে আয়াত নাজিল করেছেন, যেটি সূরা মায়দার 3 নম্বর আয়াতে রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ তোমাদের জন্য আমি দিনকে পরিপূর্ণ করলাম। দিনকে পরিপূর্ণ করার যে ঘোষণা দেওয়া হয়েছে সেই দিনটি ছিল আরাফার দিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতটি নাজিল হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে দ্বিতীয় যে কারণে আরাফার দিনটিকে ফজিলত বলতে পারি তা হচ্ছে এই দিনেই ইসলাম বা দিনকে পরিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। 3 নম্বর হচ্ছে এই দিনটি হচ্ছে দোয়া কবুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আরাফার মাঠে যারা অবস্থান করবে তাদের জন্য যেমন এই দিনটি দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়, আরাফার মাঠে যারা অবস্থান করবে না অর্থাৎ যারা হজে যাবে না তাদের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন দোয়া কবুলের জন্য। এই জন্য এই দিনটিতে আমাদের বেশি বেশি দোয়ায় মশগুল হওয়া উচিত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত, নিজের মনের সকল চাওয়া আল্লাহর কাছে বলা উচিত। 4 নম্বর হচ্ছে
আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন, অন্য কোনো দিনে এত মানুষকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্ত করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত হয়, তিনি বলেছেন যে আল্লাহ তাআলা এই দিনে যত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন, অন্য কোনো দিনে এত বেশি মানুষকে আল্লাহ তাআলা মুক্ত করেন না। ৫ নম্বর হচ্ছে এই দিনের সিয়াম ২ বছরের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ পূর্বের ১ বছরের গুনাহ এবং আগামী ১ বছরের গুনাহ বা অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করবেন এই দিনের একটা সিয়ামের মাধ্যমে। তাহলে আমরা ৫টা ফজিলতের কথা বললাম যে এই দিনের ব্যাপারে আল্লাহ তাআলা কসম করেছেন, এই দিনে ইসলাম বা দিন পরিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই দিনের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়, এই দিনে সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করা হয় এবং এই দিনে দোয়া কবুল হয়ে থাকে। এই দিনের সিয়াম ২ বছরের গুনাহ মাফ করে দেয়। একটি প্রশ্ন আমাদের কাছে প্রায় এসে থাকে, তা হচ্ছে আমরা আরাফার দিনের সিয়াম কোন দিন রাখবো? আমরা কি সৌদি আরবের সাথে মিলিয়ে অর্থাৎ জিলহজের ৮ তারিখ, জিলহজ মাসের ৮ তারিখে সৌদি আরবের সাথে মিলিয়ে আমরা আরাফার সিয়াম রাখবো, নাকি আমাদের বাংলাদেশের সাথে মিলিয়ে ৯ জিলহজ আমরা আরাফার দিনের সিয়াম রাখবো? এটি খুবই মতভেদপূর্ণ একটি মাসালা। এই বিষয়ে আমাদের ৩ ধরনের বক্তব্য পাওয়া যায়। কেউ বলেছেন আরাফার দিনের সিয়াম বলতে হাজিরা যেই দিন আরাফার মাঠে উপস্থিত হয় সেই দিনটি ৮ জিলহজ হয়, অর্থাৎ সৌদি আরবের সাথে রাখার জন্যই অনেক ওলামা একরাম প্রস্তাব করে থাকেন। আবার অনেক ওলামা একরাম বলেন যে না, ৯ জিলহজ হচ্ছে আরাফার দিন, কারণ আরাফার দিনের পরের দিনই হবে ঈদের দিন, অর্থাৎ ইয়াউমুন নাহার। তার আগের দিন হচ্ছে ইয়াউমা আরাফা, তাহলে ইয়াউমা আরাফার পরের দিন হচ্ছে ইয়াউমুন নাহার। সেই হিসেবে হচ্ছে আমাদের বাংলাদেশের হিসেবে ৯ জিলহজ আরাফার দিন হয়। আরেক দল ওলামা একরাম বলেন যে ৮ জিলহজ এবং ৯ জিলহজ ২ দিনই সিয়াম রাখার জন্য, তাতে করে কি হবে, একদিকে সৌদি আরবের সাথেও রাখা হবে, আরেকদিকে আমাদের বাংলাদেশিদের সাথেও রাখা হবে। এখন এই ৩টি মতের মধ্য থেকে আমরা আসলে কোন মত গ্রহণ করতে পারি, এই বিষয়টা নিয়ে যদি আমরা বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে অনেক লম্বা সময় লেগে যাবে। যারা আরাফার দিনে সৌদি আরবের সাথে রোজা রাখার জন্য বলে থাকেন, তারাও বিভিন্ন দলিলের ইঙ্গিত বা বিভিন্ন দলিলের আলোকেই বলে থাকেন। আবার যারা বলে থাকেন যারা বাংলাদেশিদের সাথে মিলিয়ে অর্থাৎ ৯ জিলহজ আরাফার সিয়াম রাখবে, অর্থাৎ কোরবানির ঈদের আগের দিন রাখবে, তো এই পক্ষে যারা অভিমত পেশ করে থাকেন তারাও বিভিন্ন দলিল পেশ করে থাকেন। তো আমরা দলিলের আলোকে আমরা চিন্তা করবো যে কোনটা বেশি গ্রহণযোগ্য। তবে আমি যেটা মনে করি যে যদি আমাদের দেশে যেইভাবে রাখা হচ্ছে, যেহেতু ঈদ, রমাদানের রোজা বা ঈদুল ফিতর, ঈদুল আজহা সবগুলোই আমরা আমাদের দেশের চান্দ্র মাস হিসেবে আমরা রাখছি, তো আরাফার সিয়ামটাও আমরা আমাদের দেশের হিসেবে রাখলে হয়ে যাবে এবং রাখতে পারি ইনশাল্লাহ। কারণ এটার পক্ষে কিছু দলিলও রয়েছে, শক্তিশালী দলিল। যেমন একটি দলিল হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শায়বার মধ্যে এসেছে আন্নাহু ইউকাব্বিরু মিন 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 আন্নাহু ইউকাব্বিরু বাদা সালাতিল ফজরি মিন ইয়াউমি আরাফা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিলহজ মাসের ১০ দিনের শেষের যেই ৩ দিন আইয়ামে তাশরিকের যে তাকবীরগুলো দিতেন, তিনি ইয়াউমা আরাফার ফজরের পর থেকে দিতেন। ইয়াউমা আরাফার বা আরাফার দিনের ফজরের পর থেকে তিনি তাকবীর দিতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি তিনি দিতেন ফজরের নামাজের পর থেকে আরাফার দিন। তাহলে এখানে আরাফার দিন বলতে সারা বিশ্বের ওলামারা একমত যে এখানে আরাফার দিন বলতে ঈদের আগের দিনকে বোঝানো হয়েছে। এখানেও কিন্তু শব্দ ইয়ামা আরাফা আছে। তাহলে এই হাদিস অনুযায়ী ইয়ামা আরাফা বলতে আমরা অবশ্যই সারা বাংলাদেশের মানুষ আমরা ৯ জিলহজ ফজরের পর থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত আমরা তাকবীরটি দিয়ে থাকি। তাহলে ৯ জিলহজ ফজরের পর থেকে যেহেতু আমরা তাকবীরটা দিই এবং ওই দিনকে আমরা তাকবীরের ক্ষেত্রে আরাফার দিন হিসেবে সাব্যস্ত করছি, রোজা রাখার ক্ষেত্রে আমরা ওই দিনকেই আরাফার দিন হিসেবে সাব্যস্ত করতে পারি। আরও বিভিন্ন দলিলের ইঙ্গিত আছে। তাহলে আমরা বলতে পারি যে ঈদের আগের দিন আরাফার দিনের যেই সিয়ামের যে রাখার প্রচলন আমাদের বাংলাদেশে আছে, আমরা সেটাকে গ্রহণ করতে পারি এবং এটার পক্ষে আলহামদুলিল্লাহ দলিল রয়েছে। জাযাকুমুল্লাহ খাইর। তাহলে মূল কথা আমরা বলতে পারি যে আরাফার দিনের সিয়ামের অনেকগুলো ফজিলত রয়েছে। আমরা এই ফজিলতগুলো জেনে আরাফার দিনের আমলগুলো করার চেষ্টা করব। এই দিনে বেশি বেশি দোয়া করব, জিকির আজকার করব এবং আল্লাহ তাআলার কাছে গুনাহ মাপের জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেই দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মর্যাদাপূর্ণ, সেই দিনগুলোর মধ্যে অন্যতম 10টি দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনের ব্যাপারে আল্লাহ তাআলা আলাদাভাবে তিনি কসম করেছেন। আল্লাহ তাআলা কোনো একটি বিষয়ের কসম করার অর্থ ওই বিষয়টির মর্যাদা অন্যান্য বিষয়ের চেয়ে একটু বেশি, এই জন্যই তিনি
কসম করে থাকেন, গুরুত্ব বোঝানোর জন্য কসম করে থাকেন। যেমন ওয়ালাস, সময়ের কসম করেছেন, মানুষের জীবনের জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য তিনি সময়ের কসম করেছেন। এরপরে সূরা ফাজরে তিনি ওয়াল ফাজর, ফজরের কসম করেছেন, যেহেতু ফজরের সময়টা একটি গুরুত্বপূর্ণ সময়। এরপরে ওয়ালায়ালিন আসর, 10 দিনের কসম করেছেন। মুফাসসিরগণ বলেন যে এখানে 10 দিন বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। এই 10 দিনের কসম করার কারণে যেমন এই 10 দিনের মর্যাদা রয়েছে, এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদের হাদিসে রয়েছে, তিনি বলেন মা মিন আইয়ামিন আযমা ইনদাল্লাহ ওয়ালা হাব্বা, আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের চেয়ে বেশি মর্যাদা সম্পন্ন এবং বেশি প্রিয় আর কোনো দিন নেই। তার মানে সবচেয়ে প্রিয়তম 10 দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসে